বিনীতভাবে অনুরোধ করব, এখনো দেশের পরিস্থিতি ভালো আছে, আপনারা অবৈধ তফসিল বাতিল করুন এবং গুম খুন বন্ধ করুন। গত এক মাসে আমাদের 15 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং 2.5 লাখ আমাদের নেতাকর্মী অ্যারেস্ট হয়েছে। কমিশনার তো আপনাদের নির্বাচনে আসার জন্য কয়েকবার অনুরোধ করা হয়েছে, কিন্তু আপনারা কেন নির্বাচনে যাচ্ছেন? আমরা তো অবৈধ সরকারকেই মানি না, আমরা তো তফসিলে মানি না, আমরা তো নির্বাচন কমিশনারকেই মানি না। আমরা কি কার আন্ডারে নির্বাচনে যাব? ফ্রি ফেয়ার ক্রিয়েটেবল ইলেকশন করার জন্য তো একটা বৈধ নির্বাচন কমিশন লাগবে, অবৈধ তফসিল বাতিল করতে হবে, তারপরেই তো নির্বাচন, নাকি এই অবৈধ সরকারের আন্ডারে কিসের নির্বাচন? বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কেউ আজকে কেউ জানে এদের নাম? আজকে তো অবৈধ সরকার মানুষের গলা চেপে ধরে বসে আছে। আমরা কার আন্ডারে নির্বাচনে যাব বলেন? নির্বাচন কমিশন নিজেই তো বলে আমার হাতে কিছু করার নাই, আমার হাতে কোনো ক্ষমতা নাই। আমার নির্বাচন কমিশন ইতিমধ্যে আপনারা শুনেছেন, নির্বাচন কমিশনের মুখে কোনো কথা আছে? সে তো বেরই হয় না। আপনারা যদি তফসিল বাতিল না হয়, আপনাদের দাবি বাস্তবায়ন না, তাহলে আপনারা নির্বাচনে আসছেন না। অলরেডি তো আমাদের ক্লাস 1 যেসব নেতারা, আমাদের যারা 300 আসনের যারা এ ক্যাটাগরির লিডার, সবাই ভিতরে, আমাদের নেত্রী ভিতরে, মহাসচিব ভিতরে, আমাদের পার্টি অফিসে তালা মেরে দিয়েছে, তারা লাল ফিতা লেগে দিয়েছে। এরপরে আপনারা সাংবাদিকরা এই প্রশ্ন কিভাবে করেন যে নির্বাচনে আসছেন না? আরে তৃণমূল, ও তো বহিষ্কার। শমশের মবিন ও তো প্রতিবন্ধী, ও তো বহিষ্কার, বিএনপি থেকে বহিষ্কৃত নেতা। সে আবার কিভাবে তৃণমূল বিএনপি হয়? ফেস ভ্যালু ইউজ করলে, নাম ইউজ করলে কি বিএনপি হয়ে গেল? ওরা তো বহিষ্কার। আর শমশের মবিন তো ইতিমধ্যে তাকে ডিসেবল সার্টিফিকেট দিয়েছে, সে তো তা তো ব্রেনলেস। বাংলাদেশের গণতন্ত্র যেমন এখন ব্রেনলেস, অবৈধ পথে তৃণমূল বিএনপি অবৈধ পথে আছে। এদেরকে কোটি কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে, আপনারা জানেন। আমাদের একটা তৃণমূল, আমার বিএনপির একটা কর্মীকে পর্যন্ত তারা অফার করেছে টাকা দিয়ে, কেউ কাউকে রাজি করাতে পারে নাই। আমি গতবার নোয়াখালী 4 থেকে ইলেকশন করেছি জাতীয় নির্বাচনে, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে গিয়েছে, আমাদের বাপ মারা, আমাদের ক্যান্সার আক্রান্ত আমার মা ঘরে থাকতে পারে না এই অবৈধ সরকারের কারণে। আপনি জানেন সে পুলিশ হত্যা মামলার আসামি, একই মামলায় মহাসচিব ভিতরে, একই মামলায় আমাদের 1.5 লাখ নেতাকর্মী ভিতরে। সে কিভাবে ওখান থেকে বেরোয় এবং বেল পিটিশন জাজ সই করার আগে সে নৌকা প্রতীক নিয়ে বেরোয় গেছে। সে কয় আমার হেডম আছে, তার হেডম হলো টাকার হেডম, এবং সে ইতিমধ্যে নারী কেলেঙ্কারি থেকে শুরু করে সে 32টা ক্রিমিনাল কেসের আসামি। একজন ক্রিমিনাল কেসের আসামি যে এই মামলায় মহাসচিব ভিতরে, সেই মামলায় সে কিভাবে নৌকা প্রতীক নিয়ে বেরোয়? পুরা আওয়ামী লীগের চিত্র হলো শাহজাহান ওমর, পুরা আওয়ামী লীগ এরকম করাপ্টেড। 32টা ক্রিমিনাল কেস থাকলে আপনারা জানেন মনোনয়ন অবৈধ ঘোষণা হয়। আমার একটা মামলা ছিল, আমি গতবার জাতীয় নির্বাচনে নোয়াখালী 4 থেকে মনোনয়ন পেয়েছি, আমাকে অবৈধ ঘোষণা করছে, কারণ আমার একটা মামলার আসামি ছিলাম। আর আজকে শাহজাহান ওমর 32টা মামলার আসামি। পুলিশের বুকের উপর দিয়ে তারা পুলিশ হত্যা মামলার আসামিকে কিভাবে নৌকা প্রতীক দেয় বলেন? একটা পুলিশ হত্যা মামলার আসামিকে নৌকার সিল দেয় কিভাবে? সারা বাংলাদেশের চিত্র হলো এক শাহজাহান ওমর, সারা বাংলাদেশের আওয়ামী লীগের চরিত্র হলো এক শাহজাহান ওমর, কারণ সারা বাংলাদেশে এরকম আওয়ামী লীগ এরকম করাপ্টেড। অলরেডি 56 জন মৃত ব্যক্তির রায় হয়েছে এবং গতকালকে বলেছে পুলিশ নাকি দেখেছে মৃত ব্যক্তি ককটেল ছুঁড়ে দৌড়ায় পালিয়েছে। গতকালকে একজন হাসান মাহমুদ তত্ত্বপতি, সে বলছে 2 জন লোকে ককটেল মেরে দৌড়ায় পালিয়েছে, পুলিশ দেখেছে। অলরেডি এই 2 জন লোক মারা গেছে, 3.5 বছর হয়েছে যে 2 জন লোককে ককটেল মারতে দেখেছে, এরা 3.5 বছর আগে মারা গিয়েছে। আমাদের সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ম্যাডামের অ্যাডভোকেট, সেও কিন্তু পুলিশ হত্যা মামলার আসামি, কারণ সেও মারা গেছে 20 সালের জুলাই মাসে। তাহলে আপনারা বুঝেন, আপনারা সাংবাদিক ভাইরা, আপনারাও জনগণ, আপনার বাড়ি তো আজকে 300 টাকা পেঁয়াজ কিনতে হচ্ছে। কোন দেশে আমরা আছি? আপনাদের কাছে আমি প্রশ্নটা রাখলাম। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।